চলেন আজকে আমরা পড়বো সবক নম্বর 9 তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন আজকে আমরা বুঝবো তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে। চলেন দেখেন তানবিন কাকে বলে। দু জবর, খেয়াল করেন, দু জের আর দু পেশকে তানবিন বলে। তাহলে আমরা আজকের বুঝলাম তানবিন কাকে বলে। দু জবর দু জের দু পেশকে বলা হয় তানবিন। তানবিনটা আমরা ভালো করে গৌর ও ফিকির করে নিই যে তানবিন কাকে বলে, কেমন দেখতে। দু জবর দু জের দু পেশকে তানবিন বলে। এবার চলেন আসি নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? জি, নুন সাকিন কাকে বলে দেখেন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে হ্যাঁ নুন সাকিন বলে। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। যে দেখেন, এই নুনের উপরে, এটা তো নুন, দেখেন ভালো করে, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তাহলে আমরা বুঝলাম যে তানবিন কাকে বলে। দু জবর দু জের দু পেশকে বলা হয় তানবিন। দো জবর দু জের দু পেশকে বলা হয় তানবিন। এখানে দেখেন, তানবিনটা আমরা বুঝলাম। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে সেটা নুন সাকিন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তানবিন কাকে বলে। দু জবর দু জের দু পেশকে বলা হয় তানবিন। নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন। চলেন এবার আমরা আসি পড়ার দিকে। এখানে দেখেন তানবিন দু জবর দু জের দু পেশ। হামজা দু জবর আন, হামজা দু জের ইন, হামজা দু পেশ উন। এখানে এখানে আমরা পড়বো হামজা দু জবর আন বা দু জবর বান। আলিফটা এখন বলবেন, বলছি। তা দু জবর তান, সা দু জবর তান, জিম দু জবর জান, হা দু জবর হান। এখানে আপনাদের প্রশ্ন জাগতে পারে, এ হুজুর শুধু হামজা দু জবর আন বলছে বা দু জবর বান বলছে, আলিফটা কেন বলছে না? আলিফটা কেন বলছে না? তো আলিফটা দেখবে লেখার ক্ষেত্রে আসে, এই আলিফটা পড়া হবে না। আপনি সিম্পল পড়বে, হামজা দু জবর আন বা বা দু জবর বান, বা আলিফ দু জবর বান বলতে হবে না, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর তান, জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খন, দাল দু জবর দান, রাল দু জবর জান। এমনই ভাবে এখান থেকে এই পর্যন্ত আমরা পড়বো। আমার সাথে সাথে আপনারা পড়েন, আমার সাথে সাথে আপনারা পড়েন। র দু জবর রন, এই র দু জবর রন, জা দু জবর জান। আমার সাথে সাথে বলেন। সিন দু জবর সন, শিন দু জবর শন, صاد দু জবর সন, ضاد দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, আইন দু জবর আন, আন, গাইন দু জবর গন। সাথে সাথে বলেন। উম, ফা দু জবর ফন, قاف দু জবর কন, কাফ দু জবর কন, লাম দু জবর লন, মিম দু জবর মন, নুন দু জবর নন, ওয়াও দু জবর ওয়ান,
হ্যাঁ দু জবর হন, হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। চলেন, এখানে আমরা শুধু জাবার পড়েছি। তো জেডটা কেমন ভাবে পড়বো, ওই রকম সেম প্রসেস। হামজা দু জের ইন, বা দু জের, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন, হা দু জের হিন। সাথে সাথে বলেন, খ দু জের খিন, হ্যাঁ, দাল দু জের দিন। তাহলে আমরা এটা লাগিয়ে নিয়ে পড়বো, লাগিয়ে নিয়ে পড়বো। হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন, হা দু জের হিন, হিন, খ দু জের খিন, দাল দু জের তিন। এবার আমরা এটা জাবার জের দিয়ে পড়ে নেব। এবার পেশ, হামজা দু পেশ উন। চলেন, হামজা দু পেশ উন, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, হ্যাঁ, তা দু পেশ তুন, এরম ভাবে পড়ে যাবে, হ্যাঁ? হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, এখান থেকে এই পর্যন্ত পড়ে নাও। ঠিক আছে, এমনই ভাবে পড়া। চলেন, এখানে বলবো, দেখেন তা নুন আলিফ তা নুন জবর তা দু জবর তান, তা নুন জবর তান। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। হ্যাঁ, যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিন, এই তানবিন আর এই নুন সাকিনের আওয়াজ একই রকম। এটা তানবিন, দু যাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন, নুনের উপর সাকিন আসে, নুনের উপর সাকিন থেকে নুন সাকিন তানবিন, এই তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। কেমন ভাবে বুঝবেন, তা দু জবর তান, তা নুন জবর তান। এই টান টান হচ্ছে তো, বলেন আমার সাথে সাথে, টান টান হচ্ছে, এমনই পড়া। তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু জের তিন, তা নুন জের তিন। একদম, একদমই সহজ, সহজ পড়া একদম। দেখেন, তাদু জের তিন, তানুন জের তিন, তাদু পেস্তুন, তানুন পেস্তুন। এই যে তুন তুন হচ্ছে, এটা তো আওয়াজ একই রকম হচ্ছে। সেই জন্য তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এবার দেখেন এখানে, সা দু জবর সান, সা নুন জবর সান, সান সান। এখানে সান হচ্ছে, এখানে সান হচ্ছে। ওই জন্য বলছি এই নুন সাকিন, এই নুন সাকিন, নুন সাকিন এবং এই তানবিন, তানবিনের আওয়াজ একই রকম। ওপরে বুঝিয়ে দিয়েছিলাম তানবিন কাকে বলে, দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন কাকে বলে, যে নুনের উপর সাকিন থাকে সেটাকে নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দেখেন দেখেন, থা দু জের সিন, থা নুন জের সিন, সিন সিন, সা দু পেশ সুন, সা নুন পেশ সুন, সুন, এখানে সুন হচ্ছে। তো তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জিম দু জবরজন, জিম নুন জবরজন, জেন, জেন জেন, জি, আমার সাথে সাথে বলেন, জিম দু জের জিন, এখানে জিন হচ্ছে, এখানে দেখেন
জিম নুন জের জিন। এখানে জিন হলো, এখানে জিন হলো। তো এটা নুন সাকিন, নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম। জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন, জুন জুন। দাল দু জবরদন, দাল নুন জবরদন, দান দান। দাল দু জের দিন, আমার সাথে সাথে বলেন। রকমান ভাই পড়েন। চুপ করে বসে থাকলে হবে না জি ভাই। দাল দু জের দিন, দাল নুন জের দিন। এখানে দিন পড়লাম, ফের এখানে দিন, দিন দিন। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন, দুন দুন। চলেন এখানে দেখেন। উম, আইন এখানে ফার্স্ট বানান করব, ইজরা করব, তারপর ফাইনাল রেটিং করব। আদান, আইন আলিফ জবর আ, দাল আলিফ দু জবর দান, আদান, আদান। আলিফের ডান দিকে জবরের সে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে ইজরা। আলিফের ডান দিকে জবরের সে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হয়। দালের উপরে তানবিন এসে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। কি হবে? দালের উপরে দু জাবার, দু জাবার তানবিন এসেছে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। কেমন এই জায়গাটা হবে? এই জায়গাটা আপনাদের কাছে নতুন। দালের উপরে দু জাবার এসেছে, দু জাবার তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, এই যেটা হবে। বুঝছেন? বুঝতে পেরেছেন? আমরা এই যেটা হয়ে গেল দেখেন। তাহলে ইজরা হয়ে গেলে আবার ফাইনাল হলো। আদান, সাউইন, সিন ও জবর সাউ, হামজা দু জের ইন, সাউ ইন। এটা ইজরা করব। ও সেকেন্ড তার ডান দিকে জবর এসছে, ও লিন, ওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াউ সাকিন তার ডান দিকে জবর সে ওলিন, ওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার নিচে দু জের এসে দু জের তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। এখান থেকে এই পর্যন্ত। ফামান, কুন, মারাদুন, রাসূলুন, হুদান, গাসিকিন। বহুত সহজ পড়া আছে। ঠিক আছে। প্রশ্নমালা, তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে আপনাদের বলে দিলাম। এ তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে বলে দিলাম। দু জাবার, দু জাবার, দু জের আর দু পেশকে বলা হয় তানবিন। দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। তাহলে তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। নুন সাকিন কাকে বলে? এবার যদি আপনাকে প্রশ্ন করে নুন সাকিন কাকে বলে, তো আপনি এইভাবে জবাব দেবেন। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে, নুনের উপরে সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে বুঝতে পেরেছেন আপনারা? তাহলে তানবিন যদি বলে তানবিন কাকে বলে, দু জবর দু জের দু পেশকে বলা হয় তানবিন। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন, তো তখনই আপনি বলবেন যে নুনের উপরে সাকিন থাকে, যে নুনের উপর সাকিন, এই সাকিন এটা সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। চলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আনফান শব্দটি বানানো ইজরা করেন। হামজা নুন জাবার আন, হামজা নুন জাবার আন, ফাদু জাবার ফান, আনফান। শব্দটি বানান দেখেন। আলিফের উপর জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। এবার এখানে নুনের উপর সাকিন এসে, নুনের উপর সাকিন এসে সাকিন এলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে।
ফার পরে দু জবর এসে, দু জবর তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, ইজরা। সিম্পল একদম। চলেন, আজকের আমাদের পর্যন্ত পড়া ছিল। চলেন আপনাদের এবার পড়া ধরা হবে ইনশাল্লাহ। আসিফ আরিফ ভাই, আপনি এখান থেকে বলেন তো। জি হুজুর। জি ভাই বলেন। হামজা দু জবর আন, হুম। বা দু জবর বান, তা দু জবর তান, শা দু জবর শান, থা জি, থা। হ্যাঁ সা, শা দু জবর থা শান, না হয় জি। থা থা হালকা। থা দু শা, জবর। শা দু জবর শান, হুম। জিম দু জবর জান। হুম। বলেন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুজুর বলছি এই বা দু জবর বান, বান এই যে উচ্চারণটা এটা কি টান হবে না, শুধু মানে দিয়ে ছেড়ে দেবো, বান বলেই ছাড়বো তো? বান বলে ছেড়ে দেন। মিনাজুদ্দিন ভাই, চৌধুরী মিনাজুদ্দিন ভাই আসি। জি। জি ভাই বলেন। হা দুজবর হান, হুম। খ দুজবর খান, হুম। দাল দুজবর দান, মাশাল্লাহ, খুব জাল সুন্দর। দুজবর জান। হুম। আচ্ছা, এটা জের লাগিয়ে পড়েন, জের। দু জের লাগিয়ে পড়েন। হা দুজবর হান, দু জের লাগিয়ে হা পড়েন, এটা তো জাবার লাগিয়ে পড়ছেন, আপনি জের লাগিয়ে পড়েন। হা দুজবর হান। যে হা দু জাবার হচ্ছে, হা দু হ্যাঁ, জের লাগিয়ে পড়েন, দু জের তো হা হামজা। দুজের, হ্যাঁ বলেন। হা দুজের বলেন কি হবে? হিন। হিন। হিন, হুম। হা দুজের হিন, খ হুম। দুজের খিন, হুম। জাল দুজের দিন, দাল দু জের দিন। দিল। হ্যাঁ। দয়ের উচ্চারণ হবে হুজুর, দিন। হ্যাঁ। একটু লটা একটু ভিতরে থাকবে নাকি, না জি। বাইরে? দাল দু জের দিন। দন্ত নয় আসবে। হ্যাঁ, ওকে ওকে, দন্ত আচ্ছা নেই আসবে। দিন। আচ্ছা। তাহলে মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, মেহনত করেন। চলেন জি জি এখানে জি। পড়া ধরবো না, জি চল। হুজুর, আমি একটা কথা বলছি, আপনাদের ওই বইটা দিবে বলছিলেন, যে প্রথমে বলেছিলেন ওই বইটা কি এই হোয়াটসঅ্যাপে বা আপনাদের কোনো ভিডিওতে দেবেন, তাহলে সুবিধা হতো আমাদের। কেন আপনার মানে আপনাদের গ্রুপে দেওয়া রয়েছে তো জি ভাই। আপনার গ্রুপে গ্রুপে বইটা, দেওয়া রয়েছে, বই দেওয়া রয়েছে। গ্রুপে দেওয়া আছে, ঠিক, জি জি হ্যাঁ, জি, আমি তাহলে আমি আপনার করে গ্রুপে নিই, দেওয়া ওগুলো রয়েছে, প্রিন্ট ওই করে, গ্রুপ থেকে আপনি ওটা প্রিন্ট করে ডাউনলোড নিই। করে নেবেন। হ্যাঁ, প্রিন্ট করতে হবে না, আপনার ফোনে রাখলে হবে। আপনি না আমি একটু, ডাউনলোড করে নেবেন, যে পিডিএফ আকারে ও, তৈরি করা রয়েছে, সেখানে আপনি জি ডাউনলোড করে নেবেন, নিলে আপনার ওটা হয়ে যাবে, অসুবিধা হবে জি না। জি জি জি। চলেন, মাশাআল্লাহ, ইসমাইল ভাই আসি। জি ভাই, আপনি এখান থেকে এই পর্যন্ত পড়েন। इत्ता दो जबर तन, হুম। इत्ता नुन जबर तन, হুম। तन तन, হুম। ता दो जेर तीन, হুম। ता नुन जेर तीन, হুম। तीन तीन, হুম। इत्ता दो पेस्तुन, মাশাআল্লাহ। ता नुन पेस्तुन, तुन মাশাআল্লাহ। तुन। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বাহ বাহ।
জি, হেল্পলাইন নাম্বারটা আমি হুম কিন্তু পাচ্ছি না। কি সমস্যা জি আপনি বলেন। যে আমি যে পড়াটা শোনাবো, হেল্পলাইন নাম্বার না জি, আমি কি শোনেন করে শোনাবো, আমি বুঝতে শোনেন, পারছি না। আপনার জি গ্রুপে দেয়া রয়েছে, আপনার গ্রুপে ওখানে দেয়া জি। রয়েছে হেল্পলাইন নাম্বার না, সাপোর্ট অ্যাডমিন নাম্বার। কোনো সমস্যা হলে আপনি কি করবেন, সাপোর্ট অ্যাডমিন হ্যাঁ। নাম্বারে ওখানে এই কোনো অসুবিধা হলে আপনি সাপোর্ট অ্যাডমিনকে এই হেল্পলাইনে আপনি বলতে পারবেন। আর আপনার কোনো পড়া মানে শোনালে সেটা ও আপনার হ্যাঁ, সাপোর্ট সাপোর্ট অ্যাডমিন, নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ। সাপোর্ট জি জি, অ্যাডমিন হ্যাঁ নাম্বার। সাপোর্ট, আমি যে নাম্বারটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আছে কি আপনাদের ওখানে। জি ভাই দেয়া রয়েছে, ঠিক আপনার আছে। সাপোর্ট অ্যাডমিন নাম্বার দেয়া রয়েছে ওখানে। কত নাম্বারটা একবার বললেন আমাকে? সাপোর্ট অ্যাডমিন নাম্বার লাস্টে আপনার 42, 0642। ঠিক আছে, আমি দেখছি না তো, একটু দেওয়ার চেষ্টা করবেন। যে আপনার ওখানে উপরের দিকে যখন গ্রুপটা দেখবেন, গ্রুপের উপরের দিকে দেয়া রয়েছে, আপনি চেক করে নেবেন, গ্রুপের ঠিক উপরের দিকে আছে। দেয়া রয়েছে। ঠিক ঠিক আছে। জি চলেন। হিফজুর রহমান ভাই আসি। জি ভাই আপনি এটা বলেন। আইন আলিফ জবর আইন আলিফ জবর, জি জবর সান, হ্যাঁ, বানানো ইজরা করেন। আইন আইন আলিফ আইন আলিফ জবর আন, আইন আলিফ জবর আন না, আপনি প্রথমে ঠিক বললেন, তারপরে আবার ভুল বললেন, আপনি বলেন। আইন আলিফ জবর আন, আন নয় জি, আইন আলিফ জবর আ, শোনেন, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর, আইন আলিফ আইন জবর আলিফ, আ, আইন আলিফ জবর আ, এক আলিফ টান হবে জি, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হবে। বলেন। আইন আলিফ জবর আ, হুম দাল আলিফ দুই জবর দান, হুম, আদান, মাশাআল্লাহ, বানান করলেন, ইজরা করেন। দালের পূর্বে জবর আছে ইয়াকে, জি ভাই আপনি পড়ছেন না, জি আলিফের হুজুর ডান আমি দিকে, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হবে, আপনি শুনছেন না ও জি, আপনাকে শুনতে হবে জি, আমার সাথে সাথে বলতে হবে। আমি যখন আপনাকে পড়াটা বলে দিচ্ছি আপনি তখন আহ, খেয়াল করেননি জি। আমি 10 মিনিট বাজে ঢুকছি হুজুর। 10 মিনিট বাড়িতে ঢুকলে হবে না জি, আমার আপনাকে নেট আছে জাস্ট, চলেন নেট আপনার আছে না হুজুর, আপনার আপনার পড়া তাহলে হয়নি জি, আরেকজন আপনি মেহনত করেন, অন্য ভাই পড়বে, আপনি শুনে শুনে মুখস্থ করেন, শুনে শুনে আপনি শোনেন জি এটা হুজুর। ভালো করে। ঠিক আছে, আলামিন মল্লিক ভাই আসি। জি হুজুর। জি ভাই বলেন। আইন আলিফ জবর আ, আ আইন, হ্যাঁ, দাল, দাল দু জবর দান, হুম আদান। হুম, ইজরা করেন। ইজরা করবো হুজুর। জি আলিফ তার ডান দিকে জবর এসছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ টান দিব। জি, দাল আবার তার আবার উপর বলেন, আবার বলেন, দু আবার জবর বলেন, এসছে, এটি হলো তানবিন। আবার বলেন। আইন আলিফ তার ডান দিকে জবর জি এসেছে, নয়, আলিফের একে ডান দিকে আলিফ জবর মাদ্দা এসছে। বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ, হ্যাঁ,
বলেন। সেটাই তো বলছি হুজুর। আলিফ তার ডান দিকে যতবার এসেছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ টান দিয়ে পড়বো। জি। দাল দালের উপর দু জবর এসছে, হুম। এটি তানবিন। হয়েছে হুজুর? তো তানমিন ইজরা বলেন, তানমিন আর নেই, দালের উপরে তানমিন এসে তানবিন তানমিন। ও নুন। যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তানমিন অনুসারণের আওয়াজ একই রকম, জি, তানমিন অনুসারণের আওয়াজ একই রকম। একই রকম। চলেন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মেহনত করেন। আলম শেখ ভাই আসি। আলম শেখ ভাই। আমি তো ছিলাম না। ঠিক আছে, আপনি মিউট করেন, ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নেবেন আপনি। কসিমউদ্দিন ভাই আসি, কসিমউদ্দিন ভাই। কোনটা পড়বো হুজুর? জি, এইটা। সিন ওয়াও যাওয়া সৌ, হুম। হামজা, হামজা দোজের ইন, হামজা টান আছে, সৌ, শোনেন ভাই, হ্যাঁ, হামজা টান আছে। হামজা দোজের ইন, আবার টান নাই। হামজা বলছেন, হামজা টান নেই, কোনো মতেই টান নেই। আপনি উপরে পড়ে হামজা এসেছেন, দোজের ইন। জি, আপনি শুনছেন না কিন্তু। শুনছি বলেন। হ্যাঁ, আপনি শুনে নিলেন পড়ছি। প্রথমে, ফার্স্ট শুনে শুনে নেন, আবার ঝপ করে বলে দিলেন, কিন্তু না, আপনাকে আগে ফার্স্ট শুনতে হবে জিনিসটা। হুজুর কি বলছে এটা আগে আপনার বুঝতে হবে। আপনি হুজুর বললে শর্ট করে মনে আসলে বলে আপনি শর্ট করে বলে দেবেন, এটা নয় জি। আপনার উপরের দিকে আমি নিয়ে যাচ্ছি। আলিফ এবং হামজা দুটেই কি জি, আছে, গুণ চিহ্ন দেওয়া রয়েছে, চিকে চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে মোটেই টান জি, জি, হবে না। জি, এইটাকে আপনাকে জি, জি, স্মরণ জি, করতে যাচ্ছি, আপনি সেট করে বলে দিলে জি, হবে জি। চলেন বলেন। পড়ছি আমার হুজুর। হ্যাঁ বলেন, ইজরা করেন। ওয়াও মানে ওয়াওয়ের ডান দিকে জাবার, সিনের উপরে জাবার রয়েছে। ওয়াও- জাবারটা হচ্ছে হারকাত, না মা, হারকাত, জি ভাই, হারকাতের আমি পড়া বলেছি শোনেন, তাড়াতাড়ি। ওয়াও সেকেন্ড আপনি পড়াই ছিলেন না, এখানে পড়াটা যখন বলে দিন তখন আপনি ও ছিলেন না। ওয়াও সেকেন্ড তার ডান দিকে যাবার সে অউলিন, অউলিনকে নরম আওয়াজে দাদারি পড়তে হবে। তানবিন, হামজা নিচে দু জের এসে দু জের তানবিন, তানবিন ও নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। বেশ, চলেন। এমডি সাফিকুল হক ভাই আসি। জি হুজুর। জি ভাই বলেন, এটা বলেন। এটি আইন, আলিফ জাবার আ, হুম। দাল, আলিফ দো জাবার দান, হুম। আদান। মাশাল্লাহ, চলেন ইজরা করেন। আলিফে আলিফে ডান দিকে যাওয়ার আসতে, ওটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। ডালের ওপরে দো যাবার আসতে, ওটা হলো তানবিন। তানবিন আর নুন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। মাশাল্লাহ, এবার এবার পুরো রিডিংটা করেন। আদান। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাপোর্ট অ্যাডমিনকে আপনারা সবাই পড়া শোনাচ্ছেন তো? মেহবুব ভাই আসি, মেহবুব ভাই। জি হুজুর বলেন। জি ভাই, আপনি এটা বলেন, হ্যাঁ, এটা বলেন নিচের এটা, যেটা আমি এরম ঘুরপাক খাচ্ছে, এটা বলেন। হুম। আইন, আইন ও আদান। আইন, আইন যাওয়া আইন, এইটা বলছেন আইন। আপনি, এইটা আপনি বলছেন, এটা আইন নাই কোনো মতে, এখানে কোনো আইন নেই। কোনটা হচ্ছে এটা?
ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন না হয়তো। সদ এটা মার্ক করেছেন, এটা হচ্ছে তো? জি। আপনি দেখতে পাচ্ছেন না, সমস্যা হচ্ছে আপনার? আপনার যদি সমস্যা দেখা আছে একটু চোখে। দেখার সমস্যা যদি হয়, আপনি স্ক্রিনটা দেখেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, হুম। স্ক্রিনটা এরকম বড় করেন, জুম করেন। তিন তিন সিন हो যাওয়ার সা। শোনেন, আমি আপনাকে পড়াটা বলে দিচ্ছি, না অন্য ভাই আপনার পড়াটা বলে দিচ্ছি, শোনেন। নাজিবুর হুসাইন ভাই, আপনি এটা বলেন পড়াটা। নাজিবুর হুসাইন ভাই আছেন? জি হুজুর, আছি বলেন। জি, আপনি এই পড়াটা বলেন। মা রা দুন, মিম জাবার মা, র জাবার র, মা রা, সদ জদ দুই পেশ জুন, মা রা দুন। ইজরা করেন। মিমের উপরে জাবার এসে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জোয়াদের উপরে দু পেশ এসে, দু পেশ হচ্ছে তানবিন, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর মেহবুব ভাই, শুনেছেন আপনি? এরকম আপনাকে পড়া করতে হবে, এবং আপনার যদি কোনো সমস্যা হয় পড়াশোনাতে বা পড়া করতে, আপনি সাপোর্ট অ্যাডমিন রয়েছে আমাদের 24 আওয়ার্স, 24 আওয়ার্স আমাদের সাপোর্ট অ্যাডমিন রয়েছে। সেখানে আপনি আপনার পড়াটা শোনাতে পারবেন 24 আওয়ার্স। তো আপনি যে অত কর্মব্যস্ত মানুষ, আপনি সময় পাচ্ছেন না, সেহেতু আপনাকে একটা কাজ করতে হবে, আপনার লাঞ্চ টাইম যখন আপনি ফ্রি আছেন, তখনই আপনি আপনার পড়াটা পড়ে আপনি সাপোর্ট অ্যাডমিনকে শোনাতে পারবেন। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে। আচ্ছা, নিসার উদ্দিন, নাসির উদ্দিন মল্লিক ভাই আসি, আপনি এটা বলেন। জি জি, নাসির উদ্দিন মল্লিক ভাই, বলেন। আপনি এটা বলেন, এই পড়াটা বলেন। র জাবার র, হ্যাঁ। তিন ওয়াপেসু, হুম। রসু, হুম। লাম দুপেস দু, লু, জি ভাই, রসু আপনার লু। শোনেন, আপনার পাশ থেকে যদি কেউ বলে দেয়, তো এটা আপনার জন্য পসিবল নয়। আপনি যখন বাড়িতে একা পড়বেন, তখন ঠিক আছে আপনার জন্য। আপনি এখানে পড়বেন, আমরা ক্লাসে পড়াও করে দিই আপনাদের। তো আপনি যদি ক্লাসে হাজির থাকেন, তো আপনার পড়াটা হয়ে যাবে। আপনি কারোর থেকে বলবেন, সেটা বলে বলে আপনার পড়াটা থাকবে না। আপনি নিজে যখন ক্লাসে ও পড়াটা জানা করবেন, মতো খেয়াল করে দিবি। ঠিক আছে, আপনাকে সময় দিতে হবে, জি, জানি আপনাকে আমি বুঝে আছি। একটু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে। যেদিন আপনি স্যাক্রিফাইস করেন, তো আপনি ধার নিয়ে নিয়ে দেখবেন আপনি একসময় ধারই হয়ে যাবেন, না আপনার বন্ধু, কোনোই হবে না। আমি ফ্রি টাইমে যেগুলো বুঝতে পারিনি ওকে যে জিজ্ঞেস করি আমি, যে এগুলো কি ব্যাপার বুঝতে পারিনি ভেজানা আছে বলে, ওর ঠিক কাছে আছে, বসে আপনার আছে দেখে মানে। 24 আওয়ার্স আমাদের সাপোর্ট অ্যাডমিন রয়েছে, সেখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন। চলেন বলেন। ঠিক আছে। জি বলেন। হুম। লাম দুপেশ কি হবে? লাম দুপেস লু, লোন, হ্যাঁ, লাম দুপেশ লোন। লুন, হ্যাঁ, বলেন, এবার ইজরাটা করেন। রসু লু। রয়ের উপরে জাবার আছে, জাবার একটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। জি নয়। আর, হুম, আবার বলেন। রয়ের উপরে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। জি।
রর উপরে র জবর এসছে, রর উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সিনের উপরে পেশ আছে, জি ভাই, আপনাকে আমি বলে দিচ্ছি, আমাদের জুম শেষ হয়ে সিনের গেছে। উপরে শোনেন, জুম শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় লিঙ্কে আমরা যাব। সেহেতু আপনার আমি পড়াটা বলে দিচ্ছি, শোনেন, আপনি পড়াটা করবেন। অ কিন্তু ডান দিকে পেশ এসেছে, ও মাদ্দাকে সর্বদা একালিপ টেনে পড়তে হবে। লামের উপরে দু জাবার এসে দু পেশ এসে, সরি, দু পেশ এসে, দু পেশ তানবিন, তানবিন ও নুন সেকেন্ডের আওয়াজ একই রকম।